দেখুন তো এই গাছটা কে কে চিনতে পারছেন। তো এখানে যে গাছটা আর কি আমি কালকে আনছিলাম এক বাড়ির থেকে, আমাদের বাড়ির বগুলেই। তো এখন আমি এই গাছটা লাগাই দেবো গাছের মধ্যে। গাছটা আমি এই গাছের মধ্যে লাগাইতে চেয়েছিলাম, তো ভাবলাম পরে যে হবে না নাই, তো যার জন্য আবার আম গাছে আম গাছে আর কাঁঠাল গাছে লাগাই গাছটা। আমি আর আম গাছ আর কাঁঠাল গাছে দেখছি সবসময়, যেখানে যেখানে আর কি দেখছি কাঁঠাল গাছে বা আম গাছে লাগানো দেখছি, যার জন্য কাঁঠাল গাছে লাগাইলাম। তো এর আগে আমি অনেক দিন আগে যে লাগাইছিলাম ওই দড়িটা আর কি রয়েছে, বান্ধা হয়েছিল, গাছটা মরে গেছে, তো দড়িটা আছেই। তো আমি কাঁঠাল গাছে লাগা দিলাম। আমাদের এখানে কপৌ ফুল গাছ বলে, কপৌ। তো আপনাদের কার কার এলাকায় কী নামে জানেন কমেন্টে জানাবেন। তো ওই গাছটা আসলে যে গাছের মধ্যে একলাই শিবা নাগায় হবো, আর ফুলগুনা সুন্দর নিচে ঝুলে থাকবো, অনেক সুন্দর লাগে দেখতে, ভালো লাগে। তারপরে যে আসছিলাম আর কি বাড়িতে বেড়াইতে আসছিলাম আমরা সবাই মিলে। তো ওই যে আমার যা আর যার ছেলে আর কি বাঁচতেও আসছে, ওর বন্ধুর বাড়ি। তো আমাদের বাড়ির এর পাশে আর কি বাড়ি, অল্প একটু দূর। এখানে আসছিলাম বিকালবেলা। তো একসাথে আর কি পরে, তো বাবুটা আর কি ওকে ডেলি আসতে বলে, তো কান্নাকাটি করে, যার জন্য আজকে নিয়ে আসছে। আর দেখেন বাবুটা ওকে দেখে আর কি দৌড়ে আসে। হ্যাঁ হ্যাঁ, গলা ধরা গেছি, গেছে সরম পায়, ওই যে রাখতেছে আগে গিয়ে নিবে গেটের সামনে। বাবুটা তো নাহিয়ানকে দেখে অনেক খুশি হয়েছে, তো ওকে যায় আর কি ধরতে চাইছিল, তো শরম পায় নাহিয়ান। তাই যে আসছে, এসে সব বাচ্চারা একসাথে খেলাধুলা করতেছে, অনেক ফুর্তি করতেছে। ইনায়াও খেলতেছে নাহিয়ান, আর এই যে দুইটা বাচ্চা, তো অনেক সুন্দর এই যে খেলতেছে ওরা সবাই মিলে, আর অনেকটাই খুশি হয়েছে বাবুটা। বাবুটা আসলে তো ডেলি কান্নাকাটি করে, ওরা আব্বুর সাথে আর কি স্কুলে আসার টাইমে নাহিয়ানকে নিয়ে আসবে। তো ডেলি বলে, যার জন্য ওর আব্বা আর কি বলছিল যে আমাদের বাড়িতে যাবেন। তো আমাদের পাশেই আর কি বাড়ি, একসাথে অল্প একটু দূরেই, তো বেশি দূর না, তো 3-4 বাড়ির দূরেই বাড়ি। তো আমরা যে আসছিলাম বিকালবেলা বেড়াইতে, তো বাচ্চারা অনেক খুশি, সব বাচ্চা একসাথে হয়েছে। নাহিয়ানকে পেয়ে বাবুটা অনেক খুশি। তো এটা হচ্ছে বন্ধুত্ব, আর এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। তো আমরা বড় মানুষরা যারা আছি স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসি না, বা কার সাথেও কোনো রাখি না স্বার্থ ছাড়া। তো বাচ্চারা কিন্তু এটা বুঝে না, ওরা হচ্ছে ফেরেস্তার মতো। আর এখানে যে বাবুটা নাহিয়ানকে ডাকতেছে বাইরে খেলতে যাব, তো নাহিয়ান তো যাইতেছে না, নাহিয়ান অল্প শরম পায়, যার জন্য গেতাইছে না। ও কিন্তু বাড়িতে এরকমই করে, আর যে আর আসলে তো ফার্স্ট টাইম গেছে, তো ওর জন্য শরম পাইতেছে। তো খেলতেছে, অনেক খেলনা পাইছে, খেলতেছে নাহিয়ান আর ইনায়া দুইজন। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিবার ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, একটা লাইকে আমাকে অনেকটা সাহায্য করব, অনেক আর কি আশা নিয়ে ভিডিও বানাই, বা আপনারাও দেখেন কষ্ট করে, তো একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন। আর এখানে যে বাচ্চারা খেলাধুলা করতেছে, তো তারপরে আর কি চা খাওয়া দাওয়া করছিলাম। তো এখানে চা বানাইছিল বাবিডে, তো চা খাই আর কি আমরা বাড়িতে আয়সা পড়ছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।